সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মধ্যে আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি, চলে দেখতে থাকবে। আজকে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছে, এখন সকাল 8:30 বাজে। কারণ আমি প্রিয়াংশকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে কিছু কাজে লেগে পড়েছিলাম, ছোটোখাটো কিছু কাজে, নিজের পার্সোনাল। তাই একটু দেরি হয়ে গেছে। তো এখন থেকে ভাবছি না, ভিডিওটা স্টার্ট করব আর ঘরে কাজগুলো স্টার্ট করব। তো চলো দেখতে থাকবে। আজকে হয়তো তোমাদের আমার ভিডিওটি ভালো লাগতে পারে। তো চলো, এখন আমি কিচেনে গিয়ে ফার্স্টে একটু চা খেয়ে নিই, কারণ সকাল থেকে এখন পর্যন্ত চা খাইনি। সকালে তো উঠেছি ঠিকই, যদি ওদেরকে স্কুল স্কুল পাঠিয়ে দিয়ে এসে আমি আর চাটা খাইনি। তখন ভালো একটু চা না খেলে তো কাজে মন বসবে না, তাই ফার্স্টে একটু চা খেয়ে নিই, তারপরেই বাড়ির কাজগুলো করব। তো চলো দেখতে থাকবে আমার ভিডিওটা। তো দেখো, এখানে আমি একটু চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে আমি প্রত্যেক দিন সকালে যেভাবে আমার ঘরগুলো ক্লিন করি, সেগুলো কাজে লেগে পড়বো। সোনু আসার আগে আমি যেভাবে ঘরটাকে ক্লিন করি, ক্লিন করে উপর থেকে ঝেড়ে টেড়ে রাখি, ও শুধু এসে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছে। তো আমি চা নিয়ে বসে গেছি, সামনে পেপারও রেডি, নিউজ পেপার। এখন আমি একটু চা খেয়ে নিউজ পেপারটা পড়ে তারপরে ঘরের কাজে লাগবো। তো দেখো, এখানে আমি ফার্স্টে না চুলে একটু তেল লাগিয়ে নিচ্ছি, কারণ আজকে শ্যাম্পু করব। চুলে নাকি শ্যাম্পু করার আগে তেল লাগালে চুল খুব ভালো হয়। তাই চুল অনেক পড়ে যাচ্ছে। আগে কিন্তু আমার চুল বেশ লম্বা টম্বা ছিল, এখন কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম তেলটা লাগিয়ে তারপরে একটু কাজ করতে করতে তারপরে গিয়ে শ্যাম্পু করবো আর কি। তো দেখো, সকালে আমি উঠে ফার্স্টে মানে এখন একটু দেরি করেই করি আর কি। দরজা জানলা কিন্তু আমি সবসময় খুলি। শীতের দিনে না আমরা অনেকে অনেক কিছু ভুল করে থাকি। অনেকে অনেকেই দেখি মানে দরজা জানলা খুলে না, শীতের দিনে রুম টুম বন্ধ করে রাখে, কারণ নাকি ঠান্ডা ঢুকে যাবে। কিন্তু সেটা করা উচিত নয়। রুমে একটু হাওয়া ঢোকাও প্রয়োজন। তাই আমি সকালে একটু দরজা জানলা খুলে দিই। আগে আমিও এরকমই করতাম, কিন্তু জীবন পথে চলতে চলতে অনেক কিছুই শেখা হয়ে যায়। তো তাই অনেক কিছুই এখন শিখেছি, দেখেছি, সেটা থেকে আমি অনেক ভালো পেয়েছি আর কি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও সেগুলো শেয়ার করি, যে আমি উইন্টারটাকে কিভাবে এনজয় করি। তো এইভাবে দরজা জানলা সকালে খুলে দিই, আর প্রত্যেক দিন রুমগুলোকে খুব ভালোভাবে ক্লিন করি। আর দেখো, আজকে এই বিছনা চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ এক সপ্তাহ হয়ে গেছিলো বিছনা চাদরটা চেঞ্জ করিনি। আর এমনিতে আমি সব দিন ঘরে যত আবাসপত্র আছে সমস্ত কিছু একটু মুছে দিই, যাতে ক্লিন হয়ে যায়। দরজা টরজাগুলো আমি একটু ভালো করে মুছে দিই, তাহলে ঘরটা দেখবে অনেক পরিষ্কার থাকে। আর শীতের দিনে আমরা কি করি, পট করে আলমারি থেকে ড্রেস, উলেন ড্রেস ট্রেস বের করে পট করে পরে নিই। সেটা কিন্তু একেবারেই করা উচিত নয়, কারণ কাপড় ভিতরে অনেক জার্মও থাকতে পারে, ডাস্টও থাকতে পারে। তাই উলেন কাপড়গুলো আগে থেকে বের করে একটু রোদ্রে দিয়ে তারপরে ইউজ করতে হয়, না হলে অনেক কিছু জার্ম টার্ম থাকতে পারে। তো ওইটা থেকে অনেক কিছু ক্ষতিও হতে পারে আমাদের। তাই এগুলো কিন্তু আমাদের মানে বাইরে রোদে দেওয়া উচিত। আর আমি কি করি, প্রতিদিনই কম্বল টম্বলগুলো একটু রোদ রোদ দেখিয়ে দিই কম্বল টম্বলগুলোতে। তাহলে কি হয়, অনেকটা শীতের দিনে তো আর কম্বল টম্বলগুলো রোজ ধোয়া যায় না। তাই একটু বাইরে রোদরে দিয়ে দিলে কিন্তু অনেক কিছু মানে গন্ধ টন্ধ থাকে না আর কি। তাই আমি সব কিছু মানে রোদরে দিয়ে দিই। শীতের দিনে আমরা কি করি, জল কম খাই, চা কফি বেশি খাই, সেটা কিন্তু একেবারে করা উচিত নয়। জলটা সবসময় একটু গরম জল করে রেখে দিতে হয়। তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখবে আছে, আমি জল গরম করে রাখি। জলটা কিন্তু গরম দিনে যেরকমভাবে আমরা জল খাই, সেরকমভাবে জলটা কিন্তু সমপরিমাণে খাওয়া উচিত, না হলে নানা রকম প্রবলেম চলে আসে। আর শীতের দিনে রোদ্রে গিয়ে 3-4 ঘন্টা বসে থাকা, অনেককে দেখি আমি সবজি টবজি সমস্ত কিছু রোদ্রেই কাটে, সেটা করা একেবারে উচিত নয়। সকালে 10-15 মিনিটই রোদ্রে থাকা উচিত, সেটা থেকে আমাদের শরীরে ভিটামিন ডি চলে আসবে। আর বেশি সময় রোদ্রে থাকলে দেখবে সানবার্ন চলে আসছে, সেটাও তো ভালো লাগে না, আর শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই অল্প কম করেই রোদ্রে বসাটা উচিত। আর এখানে দেখো, আমি সকালে এখন ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আটা, অল্প চালের গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। কারণ শীতের দিনে জানোই এসব পরোটা টরোটা খেতেই ভালো লাগে। তো সেগুলোর সাথে যদি আমরা একটু জলটা বেশি করে না খাই, বলো কি হয়। আর এখানে দেখো, স্নান পুজোর সেরে এসে এখানে ভাত আর ডাল বানিয়ে নিয়েছি। ডালটাতে এখন সম্বাস দিয়ে তারপর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। এইভাবে আমি কাজগুলো সেরে ফেলি। দেখো, হয় আমার টমেটো চাটনি বানাচ্ছি আজকে। এখানে আমি টমেটো চাটনিটা এখানে দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে অল্প হলুদ লবণ দিয়ে
তারপর আমি জানো তো টমেটো চাটনিতে না একটু লেবু তোমার চিপে দিয়ে দিই, কারণ লেবু না দিলে দেখবে ভালো মানে টক টক হয় না, আমি জানি না কেন, তাই আমি একটু লেবু চিপে চিপে দিয়ে দিই, তাহলে মানে আমার যেন লাগে যে টকটা হয়েছে ভালো মতো করে। তা দিয়ে তারপর একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে নামিয়ে রাখবো। তো এইভাবে আমি টমেটো চাটনিটা বেশিরভাগ সময় এরকম সিম্পলভাবে বানাই। বাড়িতে আর কেউ কিন্তু টমেটো চাটনি খায় না, শুধু আমিই খাই। আর সোনুকে দিই, তো সোনু অল্প খায়। আর এখানে দেখো একটু সবজির ডাল করেছিলাম, অল্প থেকে সম্বাস দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। চাটনিটাও হয়ে গেছে, এখন একটু মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখো মূলা কেটে রেখেছি, একটু বড়া করব। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়াস আজকে নিজের থেকে আর্ট টার্ট করে সুন্দর বসে এখন টিভি দেখছে। আর আমি এখন চলে যাব একটু গানের প্র্যাকটিস করতে, কারণ আজকে আবার অনেক দিন হয়েছে মানে প্র্যাকটিসটা ভালো মতো করা হচ্ছে না, তাই আজকে যখন সময় পেয়েছি এখন প্র্যাকটিস করবো। তোমরা সকল ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।